সিঙ্গাপুরের ওয়াদা দিতে পারবো না, তবে আমরা এইটুকু করতে চাই, এদেশের মানুষ যাতে 3 বেলা পেট ভরে খেতে পারে এবং সুখে থাকে এবং গ্রামের মানুষের অর্থনৈতিক চেহারা যেন পরিবর্তন হয়, এই কাজটা আমরা করি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদদের বেতন, বৃক্ষরোপণ, খাল খনন, এই কর্মসূচিগুলো কত পাইলট প্রোগ্রাম আকারে ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে এবং এগুলার অস্থির হওয়ার কারণে ধৈর্য ধরতে হবে, সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে। বগুড়ার বিষয়গুলো তোমাকে দেখভাল করতে হবে এবং আমি দেখা শুরু করেছি এবং প্রতিনিয়ত ওনার সাথে এই বিষয়গুলো আমি পরামর্শ করছি এবং ওনার নির্দেশনা নিয়ে ইতিমধ্যে আমাদের এয়ারপোর্ট, বগুড়া রেল লাইন, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়ার অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে ডিও দিয়েছি। আমি মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করছি এবং চেষ্টা করছি যে দৃশ্যমান কিছু যাতে খুব তাড়াতাড়ি, আর কিছু কিছু কর্মসূচি আমাদের বিএনপি সরকারের যে 180 দিন কর্মসূচি আছে, এই কর্মসূচির মধ্যে যাতে দেওয়া যায়, দিলে হবে কি 180 দিনের মধ্যে একটা বাস্তবায়ন হবে এবং একটা রূপ নেবে দৃশ্যমান, সেই কাজটা আমরা করার চেষ্টা করছি। এবং এর মধ্যে যারা মন্ত্রণালয়ে 2-1 বার গিয়েছেন তারা দেখেছেন আমি কিন্তু চেষ্টা করি যে আমার মন্ত্রণালয়ের বাইরে কিন্তু শিখবন্ধের বা বগুড়ার বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ডিও দেওয়া, কথা বলা, কাজ করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি চেষ্টা করছি। জাপানের সুযোগটা আমরা কাজে লাগাই সবাই মিলে। একটা সন্তান বা একটা ব্যক্তি গিয়ে যদি 2.5-3 লক্ষ টাকা বেতন পায়, ওখানে থাকা খাওয়া ফ্রি, ও পুরো টাকাই দেশে পাঠাই। এখন শুধু এনআইডি দিবেন, আমরা ঢাকাতে 2টা বিষয়ের উপর তাদেরকে ট্রেনিং দেব, প্লাম্বার আর একটা ওয়েল্ডিং এবং প্লাম্বারের উপর তাদেরকে ট্রেনিং দিব। তাদের আমরা ট্রেনিং শেষে ফ্রি ভিসা দিয়ে, বিমান ভাড়া লাগবে কি লাগবে না এটা নিয়ে আলোচনা আমার সাথে চলছে, ওটাও আমি ফ্রি করার সম্ভাবনা আছে। শিখবোস থেকে আমি 300-400 লোক আগামী 6 মাস 1 বছরের মধ্যে জাপান পাঠিয়ে দিতে চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং এটা ফ্রি কস্ট এবং গিয়েই বেতন হবে 2.5-3 লক্ষ টাকা। মানুষকে মিডল ইস্টে পাঠিয়ে কোনো লাভ নেই, গাধার মতো খাটবে, বাড়ি এসে বউ সন্তানকে কষ্ট দিবে, দেখবে যেমন বাড়ি রেখে গিয়েছিল তেমন আছে।